রাজনৈতিক দলগুলি তারা তো নিজেদের মতন করে এগোনো শুরু করে দিয়েছে, তারা তো একেবারে ভোটের ময়দানে নেমে পড়েছে এবং অবশ্যই কারা রাজনৈতিক দলগুলির হয়ে কারা লড়বেন অর্থাৎ প্রার্থী। এর মধ্যে আপনাদের জানাই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সম্ভাব্য নতুন মুখ কারা। নতুন নামের মধ্যেই যে নাম আসছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার নাম নিয়ে আলোচনা হয়েছে। এমনই কিন্তু জানা যাচ্ছে বিধানসভায় প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামও এই আলোচনায় আসছে। আমরা জানাবো যে নতুন মুখ কারা থাকতে চলেছেন, কাদের কাদের নাম আসছে আলোচনায়। প্রবীর চক্রবর্তী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি জানা যাচ্ছে? দেখো, নির্বাচন কমিশন কিন্তু তারা তৎপরতা শুরু করেছে পশ্চিমবাংলা সহ বাকি যে রাজ্যগুলো নির্বাচন রয়েছে সে নির্বাচন ঘোষণা করার। এই রাজ্যের শাসক দল তারাও কিন্তু তৈরি। নির্বাচন যদি আগামীকালের মধ্যে ঘোষণা হয়ে যায়, যেটা জানা যাচ্ছে যে আগামী বুধবারের মধ্যে শাসক দল কিন্তু তারা প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলবে এবং এটাই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে বরাবর নির্বাচন ঘোষণা হলে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী তালিকা তারা প্রকাশ করে ফেলে এবং ইতিমধ্যে প্রার্থী তালিকা একদম প্রস্তুত বলে জানা যাচ্ছে। এই অবস্থায় এই যে 294টি আসন, তার মধ্যে 291টি আসন বলা ভালো, কারণ পাহাড়ের 3টে আসনে তৃণমূল কংগ্রেস কী করবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই 291টি আসনের মধ্যে দেখা যাচ্ছে যে পুরনো প্রচুর বিধায়ক যারা রয়েছেন তাদের পারফরমেন্সের কারণে, বয়সজনিত কারণে কয়েকজনের নাম কিন্তু বাদ যেতে পারে এবং বাদ যাওয়ার ক্ষেত্রে জায়গায় যে নামের তালিকাটা সেটা কিন্তু অনেকটাই বড়। প্রায় 50 থেকে 55 জন সিটিং এমএলএর টিকিট নাও পেতে পারেন বা তাদের কিছু কিছু এমএলএর কেন্দ্র পরিবর্তন হতে পারে এবং নতুন মুখের সংখ্যাটাও কিন্তু নেহাত কম না। নতুন মুখেও কিন্তু প্রচুর টিকিট এবার বা প্রার্থী তৃণমূল করতে চলেছে। যেমন যদি তোমাকে নাম বলি যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা, সেই তৃণাঙ্কুর ভট্টাচার্যর নাম রয়েছে উত্তর 24 পরগনা জেলার কোনো একটি সিটি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ ছিলেন, তাকে এবার রাজ্যসভায় পাঠায়নি তৃণমূল এই কারণেই যে তাকে বিধানসভায় লড়তে হবে, সুতরাং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। কিছুদিন আগে অ্যাথলেটিক স্বপ্না বর্মন তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিশেষ করে বলেই দিই সিটটা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে তাকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। এরকম একগুচ্ছ একাধিক নাম রয়েছে, নতুন মুখ রয়েছে যাদের প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে অরূপ চক্রবর্তীর নাম থাকতে পারে, কুণাল ঘোষের নামও কিন্তু থাকতে পারে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে। সুতরাং নতুন মুখের যে সংখ্যা তৃণমূল কংগ্রেসে জানা যাচ্ছে সেই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। বাদ যাওয়ার তালিকা যেমন বেশ কিছুটা বড়, ঠিক নতুন মুখের সংখ্যাও কিন্তু একইভাবে এবার তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশ হবে সেখানে প্রাধান্য পাচ্ছে বলে আমরা জানতে পারছি। প্রবীর, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নতুন মুখ যেরকম থাকছে, আপনাদের জানাচ্ছিলাম যে তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি যেরকম, তার নাম যেরকম উঠে আসছে, আর এরই পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম যেরকম আসছে এবং একই সঙ্গে কিন্তু সামিরুল ইসলাম, আর এক সাংসদ সামিরুল ইসলামও হতে পারেন বিধানসভায় দলের প্রার্থী। তবে এখানেই শেষ নয়, আরও কারা কারা প্রার্থী তালিকায় থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের ঠিক 10টায় আরও ডিটেলে জানাবো আপনাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।